চাকরি ফিরে পেলেন রামকৃষ্ণ কয়াল। দয়া করে এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট শেয়ার করবে না, এটা সম্পূর্ণই মিথ্যে এবং বিভ্রান্তিমূলক একটা ফেক নিউজ। এইভাবে হয় না। দেখুন, একটা সব কিছু সিস্টেম আছে। যেমন ধরুন পুলিশ ডিপার্টমেন্টে কী হয়, প্রথমে কনস্টেবল হয়, তারপরে এএসআই হয়, তারপরে এসআই হয়। এইভাবে হয় না। যদি সে চাকরি ফিরেও পায়, যদি তাকে যখন বরখাস্ত করা হয়েছিল, সে কেন, যারা জানেন না বলে রাখি, সে কলকাতা পুলিশের মেনলি হয়তো ইসলামীকরণের প্রসঙ্গে তিনি একটি মতামত রেখেছিলেন, যার জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল ভোটের আগে। কিন্তু তাকে যদি মানে তার চাকরিতে যদি পুনরুদ্ধারও মানে পুনর্নিয়োগও করা হয় আর কি, মানে কনস্টেবল, যেহেতু উনি কনস্টেবল ছিলেন, তাহলে তিনি কনস্টেবল থাকবেন। বা যদি তাকে প্রমোশনও দেওয়া হয়, তাকে কনস্টেবল থেকে প্রমোশন দিয়ে এএসআই করা যেতে পারে বড়জোর, বা সেটাও কিন্তু নিয়ম বিরুদ্ধ, সেটা হয় না অ্যাকচুয়ালি, যে এত তাড়াতাড়ি কাউকে তার চাকরিতে পুনর্নিয়োগ করে তাকে সঙ্গে সঙ্গে প্রমোশন দিতে হবে। এইভাবে কোনো ডিপার্টমেন্ট চলে না, সরকারি ডিপার্টমেন্ট তো চলতেই পারে না। আবার তাকে মানে একটা প্রমোশন হয়, দুটো প্রমোশন, যেটা সরাসরি সেটা হয় না, ইম্পসিবল ব্যাপার। তাই দয়া করে এই ধরনের ফেক নিউজ প্রচার করা থেকে নিজেকে বিরত রাখুন।